ইসলামিক সংহতির মে দিবসের এই সমাবেশ উপলক্ষে আয়োজিত এই র্যালি এবং এই সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগঠনের সভাপতি আঙ্গুর মিয়া, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাধুকা সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী উপদেষ্টাবৃন্দ, বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের নেত্রী বন্নিশিকা জামালি বলেছেন 1806 সালে আমেরিকাতে জুতা কারখানার শ্রমিকেরা, পাদুকার যে শ্রমিক, তারা প্রথমে 8 ঘন্টা যে সময়সীমা দরকার, শ্রমিকদের এই বাঁচার দাবিতে, তাদের যে ন্যায্য দাবিতে প্রথমে তারা সংগঠিত হয়, প্রথমে তারা প্রতিবাদ করে। তার মানে শ্রমিকদের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিল এই পাদুকা শ্রমিকেরা খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে। তার 80 বছর পরে যে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে, সেখানে সুতা কারখানার শ্রমিকেরা, সুতা কারখানার শ্রমিকেরা ঐক্যবদ্ধ হয়, সংগঠিত হয়। তাদের সাথে পাদুকা সহ টেক্সটাইলের বিভিন্ন শিল্পের শ্রমিকরা যুক্ত হয়, সংহতি প্রকাশ করে, আন্দোলন গড়ে তোলে। শ্রমিকরা আন্দোলন করছে মালিকদের কাছে যে আপনারা আমাদেরকে 8 ঘন্টা সময়সীমা নির্ধারণ করে দেন, 8 ঘন্টা আমরা কাজ করব, 8 ঘন্টা আমরা বিনোদন করব, 8 ঘন্টা আমরা বিশ্রাম নেব। এই যে ন্যায্য দাবি, মালিকরা এই কথা শোনে নাই। মালিকদের পক্ষে কারা এগিয়ে আসলো? আমেরিকার সরকার মালিকদের পক্ষে এগিয়ে এসে শ্রমিকদের বুকে তারা গুলি চালালো। তারা হে মার্কেটে রক্ত ঝরল, শ্রমিক নেতারা মারা গেলেন এবং অসংখ্য মানুষ তারা আহত হলেন। তারপর আপনারা জানেন যে 1889 সালে বিপ্লবী নেতা, সমাজতন্ত্রী নেতা এঙ্গেলসের নেতৃত্বে একটা আন্তর্জাতিক সম্মেলনে তারা ঠিক করলেন যে প্রতি বছর মে মাসের 1 তারিখ শ্রমিকদের দাবি আদায়ের দিবস হিসাবে, অধিকার প্রতিষ্ঠার দিবস হিসাবে, ইনসাফের দাবি হিসাবে, শ্রমিকদের শপথ নেবার দাবি হিসাবে, অঙ্গীকার ব্যক্ত করার দাবি হিসাবে প্রতি বছর 1 মে মাসের 1 তারিখে আন্তর্জাতিকভাবে দিবসটা পালন হবে। তারপর থেকে 1890 সাল থেকে দুনিয়া জুড়ে যেখানে শ্রমিকরা এই মে দিবস তারা সেখানে পালন করে আসছে। তারপরে আপনারা জানেন এই মে দিবস কেবলমাত্র 8 ঘন্টা মজুরি, 8 ঘন্টার মজুরির জন্য ন্যায্য পারিশ্রমিক, বা তারপরে 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম, এর মধ্যে সীমাবদ্ধ থাকে নাই। তারপরে আপনারা জানেন মে দিবসের এই চেতনাকে ধারণ করে 1917 সালে রাশিয়াতে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সেখানে রুশ বিপ্লব সেখানে সম্পন্ন হয়েছিল। শ্রমিকদের একটা রাষ্ট্র, একটা সরকার সেখানে প্রতিষ্ঠা হয়েছিল। তারপর 1949 সালে কমরেড মাও সেতুংয়ের নেতৃত্বে শ্রমিক কৃষকের ঐক্যের ভিত্তিতে মহান চীন বিপ্লব সম্পন্নিত হয়েছে। তারপর সারা দুনিয়া ব্যাপী, এশিয়াতে বলি, ইউরোপে বলি, দেশে দেশে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লবী আন্দোলন সংগঠিত হয়েছে, বিপ্লব হয়েছে, শ্রমিক কৃষকদের রাষ্ট্র সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারপর এখন সারা দুনিয়া ব্যাপী যেখানে শ্রমিক সেখানে মে দিবস, যেখানে পুঁজিবাদের শোষণ, যেখানে ধনতন্ত্রের শোষণ, যেখানে সাম্রাজ্যবাদের শোষণ, সেখানে শ্রমিকদের ঐক্য, শ্রমিকদের সংগঠন। সেই কারণে শ্রমিকেরা এই মে দিবস, এটা এখন আমার ইমরান হোসেন বলেছেন, এটা ঢোল বাদ্য করে, এটা কেবল রং তামাশা করার দিন না, এটা রং তামাশা করার দিন না। এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে, মালিকদের টাকা পকেটে নিয়ে ঢোল বাদ্য করে শ্রমিক আন্দোলনকে মালিকদের পকেটে রাখার জন্য
এই দিবসটা শ্রমিক দিবস নয়, এই দিবস হচ্ছে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দিবস। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার, শ্রমিকদের ন্যায্য অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানবিক অধিকার প্রতিষ্ঠা করার দিবস। এবং সেই কারণের জন্য মালিকরা চায় না শ্রমিকরা তারা নিজেরা সংগঠিত হোক। কোন মালিক চায় না যে শ্রমিকেরা তারা নিজেদের সংগঠন গড়ে তুলুক। কোন মালিকরা চায় না যে শ্রমিকেরা কিভাবে তারা শোষিত হচ্ছে। শ্রমিক 8 ঘন্টায় যে পরিশ্রম করে, যে মজুরি তাকে দেওয়া হয়, সেটা তার পরিশ্রমের মাত্র ছোট একটা অংশ। বেশিরভাগ অংশ মালিকেরা নানা বুদ্ধি করে তারা আত্মসাৎ করে, চুরি করে। তারা শ্রমিকরা যখন একটু বাড়তি মজুরি দাবি করে, তখন ওই দেখেছেন আমেরিকাতে আজ থেকে কবে প্রায় 150 বছর আগে যেভাবে মালিকদের পক্ষে আমেরিকার সরকার পুলিশকে দিয়ে গুলি চালিয়েছে, আজকে বাংলাদেশও দেখি আমরা একই চেহারা। শ্রমিকেরা দাবি করে মালিকদের কাছে, মালিকেরা যখন নিজেরা সামলাতে পারে না, সরকারকে তারা ডেকে আনে। সরকারের পুলিশ, সরকারের র্যাব, এখন আবার হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, শিল্প পুলিশ নাম করে শ্রমিকদেরকে অত্যাচার করার জন্য, দমন করার জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশের নাম করে একটা ঠাঙ্গাড়ে বাহিনী, একটা সন্ত্রাসী বাহিনী ইতিমধ্যে এটাকে তারা তৈরি করা হয়েছে। তার মানে বুঝছেন তো, শ্রমিকরা যখন আন্দোলন করে সরকার আর মালিক তখন তারা একাকার হয়ে যায়। সরকার আর মালিক হচ্ছে বলে চোরে চোরে মাসতুতো ভাই, দুইজন তারা একসঙ্গে হয়ে যায়। একসঙ্গে করে শ্রমিকদের উপরে আক্রমণ করে, নির্যাতন করে। শ্রমিক পেটের দাবিতে যখন কথা বলে, আন্দোলন করে, মালিকরা বলে শ্রমিকেরা ষড়যন্ত্র করতেছে, সরকার বলে শ্রমিকেরা ষড়যন্ত্র করতেছে। শ্রমিক ন্যায্য দাবিতে অধিকার প্রতিষ্ঠার জন্য যখন সে ন্যায্য কথা বলে, হক কথা বলে, আইএলওর কনভেনশন অনুযায়ী যখন তার অধিকার চায়, যখন বাঁচার মতন মজুরি চায়, একটা নিরাপদ কর্ম পরিবেশ চায়, একটা স্বাস্থ্যকর পরিবেশ চায়, যখন একটু বিশ্রাম চায়, যখন ওভার টাইমের মজুরি চায়, মালিক বলে এই যে শিল্পের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। মালিকের সুরে সুর মিলায়ে সরকারও বলে এই দেখো শিল্পের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। আরে হারামজাদা, শ্রমিক তার ন্যায্য দাবি নিয়ে কথা বলছে, তার অধিকারের জন্য কথা বলছে, কোথায় এখানে চক্রান্ত? চক্রান্ত করছে তো তোমরা। শ্রমিককে ন্যায্য মজুরি না দিয়ে, ন্যায্য পারিশ্রমিক না দিয়ে, শ্রমিকের হক না দিয়ে, শ্রমিকের ইনসাফ, শ্রমিকের সাথে ইনসাফ না করে তোমরা শ্রমিককে তোমার বাড়ির কুকুর বিড়ালের জন্য তোমার যে দরদ, তোমার বাড়ির কুকুর বিড়ালের জন্য যে টাকাটা প্রতি মাসে তুমি খরচ করো, একটা শ্রমিককে ওই পরিমাণ মজুরি তোমরা দিতে চাও না। ঠিক কিনা কথাটা বলেন তো? কথাটা ঠিক কিনা? মালিকের বাড়ির কুকুর বিড়ালের জন্য প্রতি মাসে তারা যে খরচ করে, শ্রমিকের জন্য সেই টাকাটা তারা দিতে চায় না। যখন এটা নিয়ে আমরা কথা বলি, বলে এই দেখো চক্রান্ত করতেছে, তখন পুলিশ লেলিয়ে দেয়, তখন র্যাব লেলিয়ে দেয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে তখন তারা লেলিয়ে দেয়। ঠিক কিনা এটা? সেজন্য আমরা বলেছি যে তেলে আর জলে কোনোদিন মিশ খায় না। মালিক আর শ্রমিক কখনো মিশ খাবে না। শ্রমিকের রক্ত শোষণ করে, শ্রমিকের শ্রম শোষণ না করে মালিকের কখনো মুনাফা বাড়তে পারে না। মালিকের কখনো সেখানে তার কখনো ঠাটবাট কখনো হতে পারে না। সমস্ত মালিকদের যে ঠাটবাট, তাদের যে ফুটানি, সেই ফুটানি হচ্ছে শ্রমিকের ঘামের টাকায়, শ্রমিকের পরিশ্রমের টাকায়। অথচ শ্রমিকের ন্যায্য পাওনা দিতে কত না তাল বাহানা তারা করে। আর শ্রমিক যখন রাজনীতি সচেতন হয় তখন বলে না, রাজনীতি করার দরকার নাই, তোমরা আল্লাহ আল্লাহ করো, তোমরা সেখানে কারখানায় কাজ করো, তোমরা তোমাদের সংগঠন দরকার নাই, তোমরা সেখানে ইয়ানফসি করো। আরে সেখানে আপনারা জানেন শ্রমিক, ওই যে ওরা বলে যে যত, যে আপনারা দেখছেন হীরক রাজার দেশে, ওখানে সত্যজিৎ রায়ের ছবি, সেখানে বলতে রাজা বলতেছে সবগুলা পাঠশালা বন্ধ করে দাও, কোনো স্কুল দরকার নাই, কোনো পাঠশালা দরকার নাই। কেন? বলতেছে প্রজারা যত বেশি জানে তত কম মানে। প্রজারা যদি বেশি জেনে ফেলে তাহলে রাজাকে মানবে না।
অর্থাৎ শ্রমিকরা যদি শিক্ষিত হয়, শ্রমিক যদি সচেতন হয়, কিভাবে তাকে ঠকায়, কিভাবে মুনাফা করে, কিভাবে মালিক তাকে বঞ্চনা করে, শ্রমিক যদি শিখে ফেলে, তাহলে মালিক যেভাবে শোষণ করে সেভাবে শোষণ করতে পারবে না। এজন্য মালিকেরা কখনো চায় না শ্রমিকেরা সচেতন হোক, শ্রমিকেরা শিক্ষিত হোক, শ্রমিকেরা সংগঠিত হোক, শ্রমিকেরা বড় কোনো আন্দোলন করুক। ঠিক কিনা কথাটা? সেই কারণে আজকে এই মে দিবস এই চেতনা নিয়েছে আজকে, যে আজকে শ্রমিককে তার মানবিক অধিকার দিতে হবে, শ্রমিককে গণতান্ত্রিক অধিকার দিতে হবে। কেবলমাত্র খালি 10 টাকা 20 টাকা বেতন বাড়লে হবে না। ধরেন বেতন বাড়ালো 100 টাকা, যে মাসে বেতন বাড়ায় ওই মাসের পরের দিন দেখবেন বাজারে যখন আপনি যান জিনিসপত্রের দাম বাড়াইছে 300 টাকা, বেতন বাড়াইছে 100 টাকা, জিনিসের দাম বাড়াইছে 300 টাকা। তাহলে বেতন বাড়ায় কোনো লাভ হলো? কোনো লাভ তো হলো না। তারপর আছে মুদ্রাস্ফীতি, টাকার মূল্যমানের হ্রাস। এটাকে বলে প্রকৃত আয় শ্রমিকের কমে যায়, শ্রমিকের প্রকৃত মজুরি কমে যায়। সেজন্য বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতি বলে মজুরি বৃদ্ধি যেমন আন্দোলন করব, নিরাপদ শ্রমের জন্য আন্দোলন করব, কর্ম পরিবেশের জন্য আন্দোলন করব, পরিচয়পত্রের জন্য আন্দোলন করব, শিল্প রক্ষার জন্য আন্দোলন করব, শ্রমিকের মর্যাদার জন্য আন্দোলন করব, বিদেশি জুতা আমদানির বিরুদ্ধে আমরা যেমন লড়াই করব, আন্দোলন করব। পাশাপাশি শ্রমিকদের যদি একটা রাষ্ট্র সরকার করা না যায়, তাহলে গত 46 বছরে এই পাদুকা শ্রমিক সহ কোন শ্রমিকের ফাটা কপাল জোড়া লাগে নাই। অর্থাৎ শ্রমিকের রাষ্ট্র যদি করতে না পারি, শ্রমিকের সরকার যদি করতে না পারি, তাহলে ওরা কেবলমাত্র 2 বছর 5 বছরে 10 টাকা 20 টাকা 100 টাকা মজুরি বাড়াই দিয়ে ওদের শোষণের চাকা ওরা অব্যাহত রাখবে, ওদের মুনাফা, ওদের শোষণ ওরা অব্যাহত রাখবে। সেই কারণের জন্য রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে শ্রমিক শ্রেণীকে, সরকার চালানোর দায়িত্ব নিতে হবে শ্রমিক শ্রেণীকে। যারা উৎপাদন করে, যারা মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করে, যাদের উৎপাদনের জন্য বড় লোকদের, শহরে বড় লোকদের জন্য ওনাদের বড়লোকি, ওনাদের ঠাটবাজ, ওনাদের ফুটানি, ওনাদের দেশ বিদেশ সব তো এই গরিব মানুষের পরিশ্রমের জন্য। সেই কারণে রাষ্ট্রের দায়িত্বটা গ্রহণ করতে হবে শ্রমিক শ্রেণীকে। সেজন্য আমরা বলি শ্রমিক শ্রেণীর নেতৃত্বে আন্দোলনটা গড়ে তুলতে হবে। বাঁচতে হলে দরকার শ্রমিক শ্রেণীর সরকার, বাঁচতে হলে দরকার শ্রমিক কৃষকের সরকার। গত 46 বছর আমরা কেবল বড় লোকের সরকার দেখছি। বড় লোকের সরকার রাখবেন আর মে দিবসে এখানে ঢোল বাদ্যি করে মিছিল করবেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ওই আমলিগ, জামলিগ আর বিএনপি এরা ক্ষমতায় থাকবে, আর আপনি এখানে ঢোল বাজায়ে নেচে গেয়ে এখানে আপনি সমাবেশ করবেন, আবার 1 বছর পরে ঘুমায় থাকবেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এখানে ওই মালিকেরা যতদিন পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপির মতন, জাতীয় পার্টির মতন, জামাতের মতন শ্রমিক বিরোধী, আজকে শ্রমিকের হকের বিরোধী এই শোষকদের দল যতদিন তারা ক্ষমতায় থাকবে, কেবলমাত্র মে দিবসে এখানে নেচে গিয়ে লাফালাফি করলে শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। তাহলে সেই কারণের জন্য শ্রমিককে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে, রাজনৈতিকভাবে সংগঠিত হতে হবে। মজুরির লড়াই যেমন করব, শিল্প রক্ষার লড়াই যেমন করব, পাশাপাশি শ্রমিকের একটা রাষ্ট্র, শ্রমিকের একটা সরকার গড়ে তোলার জন্য আমরা লড়াই সংগ্রাম আমাদেরকে করতে হবে। এটা ছাড়া কপালে টিপ দিয়ে আর হাতের মধ্যে লাল ফিতা বেঁধে আর বড় বড় রঙিন পোস্টার দিয়ে এখানে যতই করেন কোনো ফুটানি করে কোনো লাভ নাই। এই কথাটা আজকে যারা আমাদের বক্তব্য শুনছেন ভালো করে রাত্রেবেলা শুয়ে শুয়ে চিন্তা করবেন, ভাই যে কথাগুলো বললো, কথাগুলো সত্য বললো কিনা। যদি সত্য বলে থাকি বন্ধুদেরকে কথা বলবেন, আলোচনা করবেন। বিপ্লবী পাদুকা শিল্প শ্রমিক সংহতি এরকম একটা বিপ্লবী লক্ষ্য নিয়ে আমরা আন্দোলন করি। সেজন্য এই মে দিবস আমাদের শপথের দিন, আমাদের অধিকার আদায়ের দিন, নতুন করে অঙ্গীকার প্রতিষ্ঠার দিন। শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক সংহতি, শ্রমিক শ্রেণীর ঐক্য প্রতিষ্ঠা করবার
যে দিন আজকে এই মে দিন। সুতরাং বিপ্লবী পাদুকা শিল্প শ্রমিক সংহতি যারা আজকে এই প্রোগ্রামের অংশ নিয়েছেন, উদ্যোগে নিয়েছেন, আমি সবাইকে সালাম জানাই, অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। যারা আমাদের বক্তব্য শুনছেন আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং আগামী মে দিবস কেবল এই 200-300 পাদুকা শ্রমিক নিয়ে আন্দোলন করলে হবে না। আগামী মে দিবসে এখানে হাজার হাজার শ্রমিকদেরকে নিয়ে এবং সেখানে শ্রমিকদের বিরুদ্ধে ওই যে বলে লাল পতাকা নিয়ে লাল পতাকার বিরুদ্ধে অবস্থান নেয়। শ্রমিকের কথা বলে কিন্তু স্বার্থটা দেখে মালিকদের। শ্রমিকের পক্ষে মাঝে মধ্যে কথা বলে কিন্তু মালিক যখন ডাক দেয় তখন মালিকের পক্ষে ভাড়াটিয়া হিসেবে ভূমিকা পালন করে। এই ধরনের বেঈমান শ্রমিক নেতা, শ্রমিক সংগঠন তাদেরকে ঠিক মতন চিনে নেওয়া দরকার। আমরা পাদুকা শিল্পের মধ্যে বিপ্লবী পাদুকা শিল্প শ্রমিক সংহতি গত কয়েক বছরে লড়াকু সংগঠন হিসাবে, শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসাবে এই সংগঠনের যে ক্রমযাত্রা, আমি বিশ্বাস করি এই সংগঠন ঢাকা সহ সারা দেশের পাদুকা শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করবে, সংগঠিত করবে। তাদের নেতৃত্বে সারা দেশের পাদুকা শ্রমিকরা একটা সচেতন, একটা সংগ্রামী শ্রেণী হিসাবে, একটা বিপ্লবী শ্রেণী হিসাবে তারা ঐক্যবদ্ধ হবেন এবং অন্যান্য শ্রমিক ভাইদের সাথে ঐক্যবদ্ধ হয়ে বিপ্লবী সংহতি গড়ে তোলে বাংলাদেশে মালিকদের বিরুদ্ধে, এই ধনিক শ্রেণীর সরকারের বিরুদ্ধে এখানে একটা শ্রমিকদের পক্ষে রাষ্ট্র সরকার প্রতিষ্ঠা যে লড়াই, সেই লড়াইকে তারা বেগবান করবেন, ঐক্যবদ্ধ করবেন। আমি এই কথা বলে আপনাদেরকে আরেকবার শুভেচ্ছা জানাই। আমি সকালবেলা আজকে নারায়ণগঞ্জে গিয়েছিলাম, ওখানে গার্মেন্টস টেক্সটাইল ফেডারেশন তাদের একটা বিশাল সমাবেশ এবং র্যালি আমি উদ্বোধন করে তারপরে আমি আপনাদের এখানে আজকে অংশ নিয়েছি। আজকে বিকেলে আবার বিপ্লবী শ্রমিক সংহতির নারায়ণগঞ্জের প্রেস ক্লাব চত্বরে সেখানে আবার বিরাট সমাবেশ আছে, র্যালি আছে। আপনারা যারা পারেন নারায়ণগঞ্জের বিকেলবেলা সেই শ্রমিক সমাবেশেও আপনারা অংশগ্রহণ করবেন। আমি আশা করি সেই শ্রমিক সমাবেশে অংশগ্রহণ করব। এই কথা বলে বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতির নেতৃবৃন্দকে আজকে কড়া রৌদ্রের মধ্যে অনেক মেহনত করে ভোর 5টা-6টা পর্যন্ত যারা কাজ করেন সেই শ্রমিকেরা আবার যারা লাল পতাকা নিয়ে রাজপথে হাজির হয়েছেন আপনাদেরকে সালাম জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমি মে দিবসের আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে বিপ্লবী